আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন জাহাঙ্গীরি রেসিপি। খুব ইউনিক অ্যান্ড সহজ পদ্ধতিতে আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি এই চিকেন জাহাঙ্গীরি রেসিপিটি। দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফটাফট বানিয়ে ফেলি এই চিকেন জাহাঙ্গীরি রেসিপি। চিকেন জাহাঙ্গীরি বানানোর জন্য এখানে অল্প কিছু চিকেন নিয়েছি, 3টে পা নিয়েছি চিকেনের, যেহেতু পা আমরা খুব লাইক করি। আর এখানে পেঁয়াজকে এইভাবে কিউব আকারে 3টে কেটে নিয়েছি, একটি টমেটো নিয়েছি, কিছু খাড়া মশলা নিয়েছি, 2টো রসুন নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটি পাতিলেবু নিয়েছি। ফার্স্ট আমি চিকেনটি ম্যারিনেট করার জন্য আদা রসুন বাটা, দই, পাতিলেবুর রস ও কিছু স্পাইস মানে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও জিরার গুঁড়ো ব্যবহার করেছি। তো এখানে চিকেনটি ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো। ততক্ষণ এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কাকে জাস্ট হালকা রোস্ট করে একটি পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর একটি স্মুথ পেস্ট বানাবো। তারপর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দেবো। এখানে অল্প পেঁয়াজ কুচি ব্যবহার করব, যেহেতু পেঁয়াজের পেস্ট দেবো তাই। তারপর পেঁয়াজের মধ্যে আমি কিছু খাড়া মশলা অ্যাড করলাম, যেমন দালচিনি, তেজপাতা, এলাচ ও লং দিয়ে ম্যাক্সিমাম পেঁয়াজটিকে 2 মিনিট মতো ফ্রাই করতে থাকবো, খুব অল্প মিডিয়াম আঁচে, যাতে পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে যায় প্লাস নরম হয়ে যায়। তারপর এখানে ভরপুরটা 1 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে আবারও 2 মিনিট মতো ভুনতে থাকবো। তারপর এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ও পেঁয়াজ, সেই পেস্টটি দিয়ে দেবো। খুব ইজি রেসিপি, কিন্তু খেতে এতটাই টেস্টি যে আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। গরম ভাত বা রুটির সাথে খুব মজা করে খেতে পারবেন এই চিকেন জাহাঙ্গীরি রেসিপিটি। খুব সুন্দর। তো এই মশলাটি আমি ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো ভুনতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে কালার ছাড়ছে। তারপর এখানে আমি কিছু কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা মশলা ও চিকেন মশলা দিয়ে ভালো করে মশলাটি ভুনতে থাকবো। এখানে ভুনে ভুনে যখন মশলা থেকে তেল হালকা সেপারেট হবে, তখন ওই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটি দিয়ে দিলাম। দিয়ে আবারও ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট মতো ভুনতে থাকবো। তারপর অর্ধেক ভোনার পর দেখবেন আমার যখন কালার এসে যাবে, তখন আমি বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা যে বানিয়েছি, মানে সেটির মধ্যে জাস্ট আমি গোটা জিরে আর লং দিয়ে বানিয়েছিলাম, আর গোলমরিচ, সেটি দিয়ে ভুনতে থাকবে। এখানে ম্যাক্সিমাম চিকেনটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখে নিন, চিকেন থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আর গ্রেভি গ্রেভি হয়ে গেছে, আর চিকেনটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছে। আমি আপনাকে ফার্স্টই বললাম না, খুব সহজ রেসিপি। তারপর হয়ে যাবার পর আমি চিকেনের মধ্যে 3টে রসুনের কিউব দিলাম, তাতে চিকেন থেকে আরও ফ্লেভারটা সুন্দর আসে। তো আপনারা চাইলে গোটা রসুনটি আরও বেশি করে দিতে পারেন। তারপর উপরে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো এখানে আমার চিকেন জাহাঙ্গীরি রেসিপি একদম রেডি, একদম ইউনিক রেসিপি, ইজি রেসিপি। তাহলে ফটাফট বানিয়ে ফেলুন চিকেন জাহাঙ্গীরি রেসিপি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।